আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুস্থ ও রোগমুক্ত জীবন আমাদের সবার কাম্য। আর এই যাত্রায় আপনার পাশে আছে শিফা ডিজিটাল হোমিও। পেট ফাঁপা, বুক জ্বালা পোড়া আর গ্যাসের সমস্যায় ভোগেননি এমন মানুষ বোধহয় খুঁজেই পাওয়া যাবে না। আমরা অনেকেই ভাবি একটু ভাজা পোড়া বা তেলযুক্ত খাবার খেলেই বুঝি এই সমস্যা হয়। কিন্তু আপনি কি জানেন প্রতিদিনের এমন কিছু সাধারণ অভ্যাস আছে যা আপনার পেটের প্রতিনিয়ত গ্যাস তৈরি করছে? আজ মাত্র 2 মিনিটেই আমরা জানব বুক জ্বালা পোড়া ও গ্যাসের আসল মূল কারণগুলো কি কি। আপনি যদি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে সচেতন হতে চান, তবে আজই আমাদের শিফা ডিজিটাল হোমিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমাদের পাকস্থলীতে খাবার হজম করার জন্য এক ধরনের শক্তিশালী অ্যাসিড থাকে। এই অ্যাসিড যখন কোনো কারণে উপরে উঠে আমাদের খাদ্যনালীতে চলে আসে, তখনই আমাদের বুক জ্বালাপোড়া করে। আর এর পেছনে প্রধানত 5টি কারণ দায়ী। 1. খাবার দ্রুত গিলে খাওয়া এবং পর্যাপ্ত পানি না খাওয়া। আমরা অনেকেই তাড়াহুড়ো করে খাবার ঠিকমতো না চিবিয়ে গিলে ফেলি। এর ফলে খাবারের সাথে অতিরিক্ত বাতাস আমাদের পেটে ঢুকে যায় এবং হজমে বিঘ্ন ঘটে, যা পরে গ্যাস ও টক ঢেকুরের সৃষ্টি করে। 2. দীর্ঘ সময় খালি পেটে থাকা। আপনি যখন দীর্ঘ সময় না খেয়ে থাকেন, তখন পাকস্থলীর সেই অ্যাসিড খাবার না পেয়ে পেটের দেয়ালে আঘাত করতে থাকে। এর ফলে গ্যাস জমে পেট ফুলে ওঠে এবং বুক জ্বলতে শুরু করে। 3. অতিরিক্ত চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস পান করা। দিনে 3 থেকে 4 বারের বেশি কফি খাওয়া কিংবা খাবারের সাথে কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয় নেওয়ার অভ্যাস পাকস্থলীর অ্যাসিডের ভারসাম্য নষ্ট করে দেয়। নাম্বার 4. রাতে খেয়েই সাথে সাথে ঘুমিয়ে পড়া। এটি বুক জ্বালা পোড়ার সবচেয়ে বড় কারণ। রাতের খাবার খাওয়ার অন্তত 2 ঘন্টা পর ঘুমানো উচিত। খেয়েই সাথে সাথে শুয়ে পড়লে পেটের অ্যাসিড খুব সহজেই আমাদের বুকের দিকে চলে আসে। নাম্বার 5. অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা। অনেকেই হয়তো জানেন না যে আমাদের মস্তিষ্কের সাথে পেটের একটি সরাসরি সংযোগ আছে। আপনি যখন অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তায় থাকেন, তখন পাকস্থলীতে স্বাভাবিকের চেয়েও বেশি অ্যাসিড তৈরি হয়। আমরা সাধারণত এই সমস্যা হলেই ফার্মেসি থেকে একটা গ্যাসের বড়ি বা অ্যান্টাসিড খেয়ে সাময়িক আরাম পাই। কিন্তু মনে রাখবেন, এটা কোনো স্থায়ী সমাধান নয়। হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীকে শুধু গ্যাসের ওষুধ দেওয়া হয় না, বরং তার এই গ্যাস হওয়ার মূল কারণটি, যেমন লিভারের দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য বা মানসিক চাপ, এটি চিহ্নিত করে সম্পূর্ণ প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত স্থায়ী চিকিৎসা দেওয়া হয়। তাই আজ থেকেই এই ক্ষতিকর অভ্যাসগুলো বদলে ফেলুন। পরবর্তী ভিডিওতে আমরা জানব এই গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়ার 2টি হোমিও ঔষধ এবং তার খাওয়ার নিয়ম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।